আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ইন জার্মানিতে। এদিকে হচ্ছে আমি মাছ টাছ আর সবজিটা একদম গুছগাছ করে নিয়েছি, কারণ আজকে আপনাদের সাথে একটু গল্প করব আর হচ্ছে একটা রান্না শেয়ার করব। রান্নাই শেয়ার করব, রেসিপির উদ্দেশ্যে শেয়ার করতে যাচ্ছি না। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এগুলা কে কী নামে চিনেন আমি জানি না, যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো আশা করি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, এদিকে হচ্ছে আমি রান্নাটা অলরেডি শুরু করে দিচ্ছি, আর পেনের মধ্যে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ মাছটা ভাজি করব। আর অনেকে আমার ভিডিও দেখে জানেন বা বুঝতে পারছেন যে আমি দেশের বাইরে থাকি। আর এই ভিডিওটা অনেক আগের করা, মূলত বাংলাদেশে থাকতে করা। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, ওইভাবে এই ভিডিওটা শেয়ার করা হয়নি। আর অনেকেই জানতে চান যে আপু জার্মানে কোনো ভিসা দেওয়া যাবে কিনা। আমার ফেসবুকে অনেকে, আমার যে ফলোয়ার্স আছে তারা আমাকে জিজ্ঞেস করে যে আপু জার্মানি কি কোনো ভিসা দেওয়া যাবে কিনা। আসলে কি, আমি যতটুকু জানি যে এখানে মানে অন্য সব জায়গায় যেমন আমরা মিডিল ইস্টে থেকে যেমন ভিসা নেওয়া হয়, যে এই ভিসার মাধ্যমে যায় ওই ভিসার মাধ্যমে যায়, আমি যতটুকু জানি যে এখানে না ওরকম ভিসা সিস্টেম নাই। আর নর্মালি এখানে হচ্ছে আপনি আইএলটিএস করে স্টুডেন্ট ভিসাতে আসতে পারেন, বা দেখা গেছে বে1 মানে B1 B2 একটা কোর্স থাকে, ল্যাঙ্গুয়েজ কোর্স। ওইটা করলে আর আইএলটিএস করতে হয় না যতটুকু জানি, ওইটা করেও আপনি আসতে পারেন। মূলত আপনাকে স্টুডেন্ট হতে হবে। আর হচ্ছে স্পাউস ভিসা যেটাকে বলা হয়, ফ্যামিলি ভিসা। তো আমি মূলত স্পাউস ভিসাতেই আসছি, আমার হাজব্যান্ড এখানে দীর্ঘ 8 বছর ধরে আসছে। তো আমি হচ্ছে 2 বছর, সরি 1.5 বছর হয়েছে এখানে আসছি। আর আমি স্পাউস ভিসাতেই আসছি। সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভিসা সিস্টেম কেমন, কোনো ভিসা দিতে পারবেন কি না, যত টাকা লাগে দিব। ভাই বা বোন যেই বলে মানে বলছেন কথাগুলা আমাকে, তাদেরকে বলছি, বা অন্য যাদের জানার আগ্রহ আছে তাদের উদ্দেশ্যেও বলছি যে এখানে না ওই যে ভিসা দেওয়া যায় না, যে আমি এত টাকার একটা ভিসা আনলাম আমাকে এত টাকা দিবেন আমি আপনাকে ভিসা দিতেছি। ভাই এরকম কোনো সিস্টেম আমার জানা নাই। আর এই তো যাই হোক, এদিকে হচ্ছে কথায় কথায় তো রান্নাও প্রায় অনেকটাই হয়ে আসছে। আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু শীতের সবজি, মানে শীতের একটা কমন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কার ভালো লাগে বা লাগে না, আমার কাছে কিন্তু শীতের এই রান্নাটা খুবই ভালো লাগে। বিশেষ করে কার্ব জাতীয় মাছ যেগুলো, রুই, মৃগেল, কাতল, যেটাই হোক না কেন, আলু, ফুলকপি, সিম দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে যেহেতু রান্না করতেছি কেন না আপনাদের সাথে শেয়ার করব। মানে কেন আপনাদের সাথে শেয়ার করব না, আসলে আমি কি বলতেছি আমি নিজেই জানি না। যাই হোক, এদিকে ফুলকপি আলুটা একটু কষিয়ে নিয়েছি, এখন আমি সিমটা খুব ভালো করে কষিয়ে নিতেছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কথাই বলে ফেললাম। আরও অনেক কথা বললে দেখা যায় অনেক কথাই বলা যাবে। তো যাই হোক, এখন আর কিছু বলতে চাচ্ছি না, এখন শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আশা করি পুরো রান্নাটাই দেখবেন, আর কেমন হলো, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।